ভাইরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস রওয়ায়াত আছে। এই হাদিসটা হযরত আব্দুর রাজ্জাক নকল করেছে, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে। এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছে? আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, যাবে আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুরসি सबसे पहले, जमीन से पहले, आसमान से पहले, चांद से पहले, सितारों से पहले, जबल से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, हिंदुस्तान से पहले, आर्श से पहले, कुर्सी से पहले, जन्नत से पहले, आदम से पहले, ईसा से पहले, जब खुदा अपने आप को जाहिर करने का इरादा किया तो सबसे पहले जिसको बनाए थे वो है नूरे मोहम्मदुर रसूलुल्लाह। जरे बोलूं सुभान अल्लाह। ওই নবীর নূরটা ঘুরতে লাগলো। আমার আল্লাহ মখলুকাত বাড়াতে, মখলুকাত বাড়াবার ইরাদা করলেন। হাদিস পাক হযরত জাবের থেকে রায়াত, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা আছে। ওই নূর থেকে আল্লাহ চার ভাগ করলো। এক ভাগ থেকে কলম, এক ভাগ থেকে আরশ, এক ভাগ থেকে ফেরেশতা, এক ভাগ রইল। ওই এক ভাগকে আবার চার ভাগ করলেন। এক ভাগ থেকে জান্নাত, এক ভাগ থেকে কুরসি, এক ভাগ থেকে জমিন, মখলুক, এইভাবে আবার টুকরো টুকরো করে করে তাম মখলুকাতকে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর থেকে তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়া বলে একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে মুহাদ্দিস সাহেব লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু সাইয়্যিম মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করে, নবীর নূর থেকে तमाम কায়নাতকে সৃষ্টি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি কে মানেন? মানেন? মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেন। কিতাবটার নাম হচ্ছে মাকতুবাত। কি নাম? মাকতুবাত। ওই কিতাবের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন সর্বপ্রথম আল্লাহ পাক আমার রাসূলের নূর তৈরি করেন, নবীর নূর থেকে ঈমানদারদের তৈরি করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার না বেঈমান? আপনারা বলেন ঈমানদার না বেঈমান? আর ঈমানদার যে বলবেন তো ঈমানদার না বেঈমান? ডাউট হচ্ছে নাকি? ডাউট হওয়া মানে তো আপনি নিজেই বলছেন আমার ঈমান নেই। ইমানের মামলা এটা শরিয়াতের ফতোয়া। যখন ঈমান জিজ্ঞেস করতে তখন বলতে আমি অবশ্যই ঈমানদার। ডাউট করলে তুমি নিজেই স্বীকার করছো, এই জায়গায় অবশ্যই ঈমানদার বলতে হয়। তথাপি ওয়াজগুলো আমি কেন করেছিলাম, কি ব্যাপারে করেছিলাম সেটা একটু জানা দরকার। আজকে কি বুঝলেন আপনারা? আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কি থেকে সৃষ্টি করেছে? এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ
আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আমার পক্ষ থেকে দুটো জিনিস গেছে, একটা হলো নূর আর একটা হলো কিতাবুম মুবিন। এই কিতাবুম মুবিনটা আমি তুমি পেয়েছি, এই কিতাবুম মুবিনটা হলো কোরআন শরীফ। এই নূরটাকে নিয়ে ইখতিলাফ আছে, এই নূরটাকে নিয়ে ইখতিলাফ আছে। সমাজে একদল লোক বলে বেড়াচ্ছে এই নূরটা হলো কিতাবটাকেই নূর বলেছে। যদি কিতাবটাকেই নূর বলতো তাহলে ওটা আসতো না ভাই। বুঝাবো তো নাকি? বুঝাতে গেলে ভাই ডিপে ঢুকতে হবে, তখন বিরক্ত নিলে হবে না। কেন জিনিস বুঝাতে গেলে তখন তার ভেতরে ঢুকতে হবে, যেগুলো আপনাদের মেমোরি তো ধরবো না। এই সব আর কি বলছে, এই ওটা হলো হরফে আত। বাংলায় যেমন এবং, ইংলিশে যেমন এন্ড, আরবিতে হলো ও। জায়েদ এবং বাকের, এই এবংটা আসাতে বুঝে গেল দুটো আলাদা, একটা জায়েদ আর একটা বাকের। জায়েদ এবং এন্ড বাকের, এই এন্ডটা আসা মানে বুঝে গেল দুটো আলাদা। ঠিক আরবিতে ও আসা মানে দুটো আলাদা, একটা হলো নূর আর একটা হলো কিতাবুম মুবিন। কিতাবুম মুবিনটা আমি আপনি পেয়েছি কোরআন, আর এই নূরটা কি? তুমি আমি নিজেদের মধ্যে ঝগড়া না করে, আমি তুমি নিজেদের মধ্যে দলাদলি না করে মুফাসসিরিনদের দিকে আমাকে তোমাকে ফিরে যাওয়া দরকার। এই নূরটাকে, এই নূরটা হলো তিনি। কোরআন বুঝতে গেলে যাকে দরকার, কোরআন জানতে গেলে যাকে দরকার, কোরআনওয়ালা হতে গেলে যাকে দরকার, কোরআনওয়ালা মানুষ হতে গেলে যাকে দরকার, ইনি হলেন সেই নূর। প্রতিটা তাফসিরে খুলে দেখে, তাফসিরে জালালাইন খোলে, তাফসিরে সিরাজাম মুনীর খোলে, তাফসিরে বাইজাবি খোলে, তাফসিরে রুহুল মানি খোলে, তাফসিরে সিরাজাম মুনীর খোলে, তাফসিরে বাইজাবি খোলে। প্রতিটা তাফসিরের মধ্যে রয়েছে এই নূর বলতে হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নূরটা হলো নবী পাক সাল্লাল্লাহু। এ নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এই কোরআনটাকে বুঝতে গেলে এই নূরটাকে দরকার। এই কোরআনটা জানতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে দরকার। অন্ধকারে কেউ চলতে পারে না, অন্ধকারে কেউ পড়তে পারে না, তেমন রাসূল ছাড়া কেউ জানতে পারবে না। আল্লাহ পাক আমার নবীকে নূর করে পাঠিয়েছে। তাই আল্লাহ পাক কোরআন পাকে আর এক জায়গায় বলছে সিরাজাম মুনীরা, এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক আমার নবীকে জ্বলন্ত প্রদীপ করে বানিয়েছি। আজকে একদল লোক বলে রসুলকে মাটির তৈরি, বলে না? বলে না? শুনেছেন না? শোনেন না? তাহলে শুনেছেন আপনারা, আমার সঙ্গে মত মিলল আপনাদের। আমি একটা জায়গায় আমার দেশে হাওড়া জেলা আমতা চন্দ্রপুর বলে গ্রাম, সেই গ্রামে 2-3 বছর আগে গিয়েছিলাম। যাওয়ার পরে শুনুন, এক ব্যক্তি বলছে রসুল মাটির তৈরি। তাকে আমি একের পর এক দলিলগুলো দিয়ে বুঝাচ্ছি। তারা কয়েকজন দল বিজে ছিল, আমাকে একটার পর একটা প্রশ্ন করছে, আর আমি দলিল দিয়ে বুঝাচ্ছি। কোন দিক দিয়ে বুঝছে না। সেই একটাই কথা বলছে, কুল আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ বলছে রসুল আমাদের মতো মানুষ। আমি যে আল্লাহ বলেন, রসুল বলছে আমি তোমাদের মতো মানুষ। এখানে আল্লাহ বলেন কুল, বড় কাবলাম কুল, मुस्तफा आप जिक्र करिए, आप फरमाइए अना बसरुम, बेशक मैं बसर हूं, मिसलुकुम, मिसाल की तौर पर আমি মানুষ, আমি বাসার। রসুল বলছে, আল্লাহ বলল আমি বলবো না, বন্ধু তুমি বলো। আমি বলছি না, তুমি বলে দাও লোককে মানুষ। কেন এই আয়াতটা এলো এটা জানতে হবে।
কখন এলো আয়াতটা এটা জানতে হবে না? কাদেরকে লক্ষ্য করে বলতে বলে এটা জানতে হবে না? কোরআনে আছে ভাই বোনে বিয়ে করা, করবেন কখন কোন পরিপ্রেক্ষিতে সেটা জানতে হবে। তো আদম আলাইহিস সালামের জোড়া জোড়া হচ্ছে, তখন কেউ আছে নাকি দেবে তার সাথে? সেই পরিপ্রেক্ষিতগুলো জানতে হবে, কোরআনের আয়াতের নাসেখ মনসুখ বুঝতে হবে, না ঈমান হারা হয়ে মরতে হবে। কোরআনের কিছু কিছু আয়াত আছে মনসুখ হয়েছে, একটা আয়াত দিয়ে কোরআনে একটা নাসেখ আয়াত আসাতে মনসুখ হয়ে গেছে আর একটা আয়াত। আল্লাহ নবী যখন এমন করে হাতে ইশারা করে আকাশে চাঁদ গানা দুটুকরো হয়ে যায়। আমার নবী পাক যখন হাতে ইশারা করে হযরতে শেরে খোদা আলী নামাজ পড়বে, এ আলী नमाज पढ़ना है बोलो, काजा पढ़ोगे? हजरत अली ने जिक्र किया, या रसूल अल्लाह हबीब अल्लाह, मैं मूसा की उम्मत नहीं हो, ईसा की उम्मत नहीं हो, दाऊद की उम्मत नहीं हो, काजा नमाज नहीं पढ़ेंगे, पढ़ना है तो अपनी पढ़ेंगे। नबी ने इशारा किया, सूरज दोबारा लौट के आया है। ए नौजवान तरुणीरा अब्बारा, अल्लाह नबी सूरज तुलছে, চাঁদকে দুটুকরো করছে, এমনকি সাহাবীর বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবী হাত বুলিয়ে দিল, ওই বাচ্চাটা জিন্দা হয়ে গেল। আমার আল্লাহ বলে দিচ্ছেন, এ আমার হাবিব রে, আপনি যে কারিশমা গুলো দেখাচ্ছেন, আপনি যে মুজিজা গুলো দেখাচ্ছেন, এই পাওয়ারটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি বেশক, কিন্তু দুনিয়া মানুষেরা আপনাকে খোদা বলে ফেলতে পারে, আল্লাহ বলে ফেলতে পারে, খোদার বেটা বলে ফেলতে পারে। এই জন্য আপনি বলে দেন যে আমি খোদাও নয়, খোদার বেটাও নয়, আমি একটা মানুষ, চিন্তা অন্য কিছুই নয়। এজন্য আয়াত এসেছে। আমার কথা বুঝছেন তো? মাইকের আওয়াজে এত কষ্ট করে নিয়ে এসেছেন, আপনাদের কষ্ট থেকে বেশি আমার কষ্ট বেশি। আজকে আমার থাকার কথা বসিরহাট দরবার শরীফে, এরা চেপে চুপে ধরলো, যে আমার মামার রয়েছে চেপে চুপে ধরলো। তো কালকে দুটো হাওড়া জেলায়, লাস্টে বসিরহাটে ছুটতে হলো। আবার খুব জার্নি হয়ে গেছে, সারাদিন ঘুমও নাই, রাতও নাই, দিনেও নাই। আবার এই যে চলে যাব, যে ঘুমাবে না কেন, 21, 22, 23 বল জলসা এসে গেছে, আবার রাত হলে দুটো জলসা যেতে হবে। আমার কথাই যদি বুঝতে না পারেন বলবেন, আমি একটু আরো ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে দেবো। তাহলে আমার রসুলের উপরে আয়াতটা কবে নাজিল হলো? রসুলের মুজিজা দেখে লোকেরা রসুলকে খোদা না বলে ফেলে, আল্লাহ না বলে ফেলে, তাই বলে দিচ্ছে, বলে দাও। তাহলে এই আয়াতটা ভাই আমাদের জন্য প্রযোজ্য হবে? আমরা রসুলকে খোদা বলে মানি? নাউজুবিল্লাহ, আমরা তো রসুলকে আল্লাহর বান্দা বলে মানি, রসুল বলে মানি, আল্লাহর প্রিয় বন্ধু বলে মানি। এই আয়াত নিয়ে আসছে, কিন্তু এই আয়াতের কোন জায়গায় আছে ভাই যে রসুল, এই আয়াত থেকে আছে রসুল মাটির তৈরি? বলেন নাকি আয়াত আছে বলছে ওই তো আমাদের মতো মানি মাটি, আমরা মাটি। ভাই আপনারা মাটির তৈরি? আপনারা কিসের তৈরি বলেন? বলবেন তো, সরাসরি দেন আপনারা কিসের তৈরি? সর্বনাশ করেছি তো, বলছেন নূরের তৈরি। আমার দলে লোক বাড়ছে, আপনারা বলেন কিসের তৈরি? হ্যাঁ, আদমকে মাটির তৈরি বলছে, আপনি তো আদম নয়। হ্যাঁ, তার থেকে সৃষ্টি হয়েছে, তা বলে মাটির হচ্ছে কোথায়? হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছে, মাটির নয়। পৃথিবীতে একমাত্র আদম আলাইহিস সালাম মাটি, বাকি কেউ মাটির তৈরি নয়। বাকি সব আদমের শরীরের রসের তৈরি, অর্থাৎ মাটির রসের তৈরি, মাটির নয়। ফুলে থাকে মধু, ফুলে থাকে মধু না রস? রস। মাছি নিয়ে এসে দেয় চাকে, হয়ে যায় কি? মধু। একই জিনিস, শুধু এক জায়গায় বীজখানে একটা রিফাইন হওয়ার জন্য নামের চেঞ্জ হয়ে গেল। তা আদমের শরীরে রিফাইন হয়েছে, এই রস বেরিয়েছে, ওই রস থেকে আমরা তৈরি, আমরা মাটির রসে তৈরি, মাটির নয়। মাটিটা কি থেকে তৈরি?
বলেন মাটিটা কি থেকে তৈরি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, জাকাত ফিতরা খেয়ে আমি আলেম হইনি, বাপের মেহনতির পয়সা আলেম হয়েছি। আজকে আমেদাবাদে বুক ফুলিয়ে আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক যা কিছু রয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক যা কি সৃষ্টি করেছে সব কিছুই সৃষ্টির মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর থেকে তৈরি। नारे तकबीर, सिलसिला फुरफुरा शरीफ, मुजाहिद औलाद। ও নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক নূর দ্বারা বানিয়েছেন। এখন রাসূলুল্লাহ নূরকে দিকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না যাবে? চিৎকার দিয়ে বলেন, ঈমান থাকবে না যাবে? এই করতে করতেই তো ভরে যাবে। একটু সরে এলে দেখতে পাবে না তো, ওই জন্য কেউ সত্য চাইছে। বাঁদিকটা সরে আসেন, বাঁদিকটা চলে আসেন। বেকার এইভাবে সময় চলে যাচ্ছে। আমার 6:10 ফ্লাইট আবার। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলের দিবানারা, আল্লাহ নবীকে চিনে না। এ নওজোয়ান তরুণেরা, নামাজটা ঈমান নয়, রোজাটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, টুপিটা ঈমান নয়, মসজিদ বানানোর নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়। মুসলমান আমার পূর্বে উলামা বলছিলেন, আল্লাহ পাক বার্ষিক দেবে না কিস হালত মে হ্যায়, আল্লাহ পাক মানুষ দেবে না, তার অন্তরটাকে দেবে। লিবাসে প্রথম নয়, চরিত্রে প্রথম, এমন করে নামাজে প্রথম নয়, আদর্শে প্রথম। কার আদর্শ করতে হবে? এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এটাই আমি বুঝাতে গিয়ে আজকে কথাগুলো বলেছিলাম। কারণ কবরে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তেরা রব কোন হয়ে জানতে হো? হ্যাঁ জানতে হো, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখানে জানার ব্যাপার, হ্যাঁ জানি আল্লাহ। दूसरा सवाल है मादीनों का, तेरा मादीनों का, तेरा दीन क्या है? তোমার দিনটা কি জানো? হ্যাঁ জানি, দিন ইসলাম। এইরকম করে 2টো প্রশ্ন করা হলো জানার ব্যাপার। 3 নম্বর প্রশ্ন আগে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, মান হাজার রাসূল, इसे पहचानते हो, इस आदमी को पहचानते हो। আল্লাহ নবীকে প্রত্যেকটা ব্যক্তির কবরে হাজির করানো হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এই ব্যক্তিটাকে চেনো? খুব ভালো করে ওয়াজ বুঝবেন। লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ দিচ্ছে, দূর দূরান্ত থেকে এসে বসেছে, আওলাদে মুজাদ্দিদ নবীর গোলামকে নিয়ে এসেছে। এ নওজোয়ান তরুণেরা, 2টো প্রশ্ন হলো জানার ব্যাপার। 3 নম্বর প্রশ্নটা কিন্তু জানার ব্যাপার নয়, 3 নম্বর প্রশ্নটা কিন্তু চিনার ব্যাপার। আল্লাহকে জানো? হ্যাঁ জানি। রসুলকে জানো? জানি। মুহাম্মদকে জানো না চেনো? আল্লাহ চিনার ব্যাপার নয়, দিনকে চিনতে লাগবে না, আল্লাহকে চিনতে লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু চিনতে হবে। কেন? ইনাকে যে চিনবে বাকি দুটো সে জানবে, কারণ ইনি তো বাকি দুটোকে জানাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে চিনা দরকার আছে না? বলেন চিনা দরকার। তা আমি চিনাতে গেছিলাম বলি আজকে ইখতিলাফ হয়েছে। এখন আপনাদের ঘরে একটু চিনাবো, রাসূলকে চিনাতে পারি তো? আর যদি নেটে ফেটে দিবার শখ যায়, পুরোটা দেবেন, কেটে কুটে দেবেন না ভাই, এটা চিটিং বাজি করা হয়। পুরোটা দেবেন, তখন যদি কারো মনে হয় ভুল, অবশ্যই তাহলে ভুল। কথা বুঝে আসছে? পুরোটা দিতে হয়।
আমার রাসূলুল্লাহকে প্রথম চিনে না আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীকে একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আয়েশা আপনার সব থেকে বেশি কাছে। স্বামী স্ত্রী সবচেয়ে বেশি কাছের হয়। ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে ঠিক মতো চিনতে পারলাম না, হুজুর আপনি কেমন ভাষা কেমন মানুষ আমি আয়েশা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, আয়েশা একটা দুপাট্টা নিয়ে আসো। আম্মা আয়েশা একটা দুপাট্টা নিয়ে এসে আল্লাহ নবী নূরে হাতে দিয়ে দিল। আল্লাহ নবী দুপাট্টাকে নিয়ে এমন করে সামনের ভাগটাতে নবী আমার ঢেকে দিলেন, সামনের দিকটা ঢেকে দিলেন, দিয়ে কাটা মুখটা আম্মা আয়েশার হাতে দিয়েছে। আয়েশা টানো। আম্মা জান আয়েশাকে বলছে, টানো আয়েশা। আমার রাসূলুল্লাহ আহলিয়া আমাদের আম্মা জান এই দুপাট্টা ধরে টানছে। ভাই এটা যদি এখন টানে কেউ কি হবে ভাই? হয় এটা ছিড়বে না আমি পড়বো, এটা কমন ব্যাপার। রসুল বসে আছেন, আম্মা জান আয়েশা বলছেন শরীরের ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে দুপাট্টা আমি আয়েশা আমার হাতে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল চিনেলাম। রসুল যদি আমাদের মতো হয় তাহলে একটা হাতে গুই সুই ফুটাবো, এখান থেকে ঢুকাবো, দিতে বার করবো, রক্ত বেরোবে না, উফ আও করলে হবে না, তাই তো নাকি? রসুল মানুষ বেশা, কিন্তু আমরাও মানুষ, এক নাকি? এই এক দল লোক বানিয়ে দিচ্ছি, তাদের বিরুদ্ধে বলেছি বলি আজকে আমার রজগুলোকে কেলেঙ্কারি করা হয়েছে। আজকে সব সমস্যা ভেঙে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, ও ফুরফুরা বিরাবু মক্কা দাদা পীর সিলসিলা মুরিদে নাতি পুতারা, আল্লাহ নবীকে চিনে না। আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে, নূর বলি সম্ভার, কেন আলোর ভেতর দিয়ে চলে যাবে, আলো দুদিকে রয়ে যাবে, ওটা বেরিয়ে যাওয়ার পরে আলো আবার যেমন তেমন হয়ে যাবে। আলোর আরবি হলো নূর, নূর নূর নূর। আম্মা জান আমেনা এই হাদিসটাকে এমন করে মুহাদ্দিসদের ভাষায় মশহুর হাদিস বলা হয়। খাবরে ওয়াহিদের নিচে পড়ে মুতাওয়াতির হাদিসের নিচে আপনারা এত কিছু বুঝবেন না, তাও যদি কেউ আলেম থেকে একটু বুঝে নেবে, এই জন্য বলে দিলাম মশহুর হাদিস বলা হয়। যে হাদিসের উপরে কলম চালাবার পৃথিবীর কোনো মাজাল কারণ নাই। আম্মা জান আমিনা বলতে লাগলে, আমার শিশু বাচ্চা দুনিয়া জমিনে আসবে, আমি আমিনা বড় খাবরে গেলাম, কেন মহিলাদের বাচ্চা হলে ওই মা গুলো বড় কষ্ট পায়, ওই মা গুলো বড় ব্যথা হয়, ওই মা গুলো বড় যন্ত্রণা পায়। আমি একা রয়েছি, আমি আমিনা চিন্তা করতে লাগলাম, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে, আমি আমিনার না জানি কি না কষ্ট হবে, এই জন্য আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম। ঠিক এমনই সময় আমি আমিনার একটা তন্ত্রা ভাব এলো, ঘুমের ভাব এলো। আমি আমিনা একটু চোখটা মুজে দিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমি আমিনা আমার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে উঠলো। আমি আমিনা চোখ খুলে দেখলাম আমার ঝুপড়ি ঘরটা নূরার নূর হয়ে গেছে। আমি আমিনা তাকিয়ে দেখলাম আমার পাশে একটা বাচ্চা শোয়ানো রয়েছে, যে কিনা নূর আলো জ্যোতি, যার শরীর থেকে এত নূর এত আলো এত জ্যোতি বেরোচ্ছে। আমি আমিনা দেখতে পেলাম শাম দেশে প্রাসাদ পর্যন্ত আলোই আলোকিত হয়ে গেছে। এ নবীর প্রেমিকেরা জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত কে দিচ্ছে? সেই নবীর বিরুদ্ধে কেউ বলবে, প্রতিবাদ করতে হবে না, প্রতিবাদ করতে গেলে ফাঁসাবার চেষ্টা করছে, কেন হাতে পারে না তো আমাকে। আল্লাহ শুকর, আজকে পশ্চিম বাংলায় এত ছেলে আমাকে ভালোবাসে, আমার সঙ্গে হাতে পারবে না, আমাকে ধরলেই মাথা ফেটে যাবে। কথা বুঝছেন না? দেখছে হাতে তো সঙ্গে হবে না, দেখে বেউ যদি করে ফাঁসানো যায়,
নেটের মাধ্যম দিয়ে চক্রান্ত করে ফাঁসাতে চাইছে। মুসলমানের ছেলে মেয়েরা, ও নবী পাকের উম্মতেরা, এ থেকে বুঝায় আমার নবী পাক নূর নূর নূর, আমার নবী পাক আল্লাহ পাক নূরের নবী বানিয়েছে। অবশ্যই রাসূল বাসায়, কিন্তু নবী আমার নূরের মানুষ। এ যুবকের দিকে খেয়াল করো, রাসূল অবশ্যই বাসায়, কিন্তু নূরের মানুষ, নূরের মানুষ, নূরের মানুষ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী এখন মেরাজে যাচ্ছে, আল্লাহ পাক দাওয়াত দিলে, এ জিবরাইল যান আমার হাবিবকে যে নিয়ে আসেন, আজকে আমার হাবিব হবে আমার মেহমান, আর আমি আল্লাহ হব আমার হাবিবের মেজবান। আজকে আমি আপনাদের মেহমান, আপনারা হলেন আমার মেজবান। আমার আল্লাহকে নবী, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিচ্ছে, নবী হলেন মেহমান আর আমার আল্লাহ হলেন মেজবান। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আমল করে যেতে লাগলেন। হযরত জিবরাইল যায়, নবী আমার যায়, জিবরাইল যায়, নবী আমার যায়। সিদরাতুল মুনতাহা এসে গেল, হযরত জিবরাইল দাঁড়িয়ে গেল। এমন করে দেখা যায় আমার নবী পাক এগিয়ে যায়, আল্লাহ নবী খুঁড়িয়ে গেলেন। এ জিবরাইল क्यों तू रुक गए, हर मकाम तो तू मेरे साथ थे, सिदरातुल मुनतहा में तू क्यों रुक गए। ए जिब्राइल, दुनिया से लेकर पहले आसमान तू मेरे साथ थे, दूसरे आसमान तू मेरे साथ थे, तीसरा आसमान तू मेरे साथ थे, हर मकाम तू मेरे साथ थे। जिब्राइल, तू सिदरातुल मुनतहा में क्यों रुक गए। जिब्राइल ने जिक्र किया, या रसूल अल्लाह, हबीब अल्लाह, इससे आगे अगर एक कदम भी जाए, आगे नूर है, मैं जिब्राइल भी जल जाएंगे। खुदा ने रसूल ने जिक्र किया, ए जिब्राइल तू भी नूर है, आगे भी नूर है, तू भी तो नूर है। जिब्राइल ने जिक्र किया, आगे जो नूर है उस नूर की तवज्जुली को समझना, दूसरा नूर की बात नहीं है। खुद खुदा ने एक ही नूर बनाया जिसका नाम खुदा ने रखा मुहम्मदुर रसूलुल्लाह। তাহলে বলেন জিব্রাইলকে কি বললো, জিব্রাইল রাসূলকে কি বললো? একটাই নূর আল্লাহ তৈরি করেছে, ওই নূরের তাজাল্লি সহ্য করতে পারবে যার নাম খোদ আল্লাহ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম কে রেখেছে? জোরে বলেন না, কে রেখেছে? ভাই আমার রাসূলের নাম আল্লাহ রাখলো কেন? আমার রাসূলের নাম আল্লাহ পাক কেন রাখলো? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है, तो आशिकों के चेहरे से,
तो आशिकों के चेहरे से चांदनी निकलता है। नाते मुस्तफा सुनकर उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। मुस्तफा की चौखट से, मुस्तफा की चौखट से कायनात पलता है। नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला। ভাইজান, তাহলে আমার রাসূল কিসের তৈরি? নূরের তৈরি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন পাসিনা বেরোতো, ঘাম বেরোতো, ওই ঘামের টুপাগুলো নূরে পরিণত হতো, অর্থাৎ আলোতে চকচক করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর বলেই রাসূলের পাসিনা থেকেও খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু শোনার পরেও যদি কেউ বলে রাসূল নূর নয়, তাহলে সে এড়ে তো নাকি ভাই? তার সঙ্গে সেরকম তর্ক করতে হবে তো। তাই আমি তখন বললাম, তোমরা মাটির হতে পারো, আর রাসূল তো অনেক দূরের কথা, তোমরা মাটির হতে পারো, আমি আব্বাস সিদ্দিকও নূরের তৈরি প্রমাণ করে দেবো না, 1 কোটি টাকা দেবো। রাসূল তো দূরের কথা, এটা দেয় না। আর তোমরা মাটির হতে পারো, এ থেকে দিয়েছে, কেটে দিয়েছে আগেরটা, আগেরটাকে কম্পিউটারে ফেলে কেটে দিয়েছে। সব বোঝেন তো, টেকনোলজি কত উন্নত জানেন না? আপনি তো ঘাটাঘাটি করেন, সব কেটে দিয়েছে। দিয়ে তারপরেরটা দিয়েছে 1 কোটি দেবো, তারপর পর্যন্ত আবার কেটে দিয়েছে। দিয়ে দেখবেন একটা গো করে আওয়াজ হচ্ছে, তারপর আবার একটা কথা আসছে। এসব কাটা। তথাপিও আমি একা নয়, তামাম কায়নাতে যা কিছু আছে সব কিছুর মূলে আমার রাসূলুল্লাহ নূর থেকে। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, এ বাংলা জমিনের মানুষেরা, আল্লামা রুহুল আমিন সাহেবের নাম শুনেছেন? মানেন তিনাকে? তিনি শিক্ষিত আলেম মানুষ ছিলেন না? ছিলেন না। আল্লাহ পাক তিনার সিনার মধ্যে 10 লক্ষ মুখস্থ হাদিসকে রেখেছিল। এ নওজওয়ান তরুণেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে, যে কিতাবটা নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবের মধ্যে লেখা আছে প্রতিটা সৃষ্টির মধ্যে নূর 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 আছে। আপনারা সৃষ্টি নয়? প্রতিটা সৃষ্টির মধ্যে নূর আছে বলছে, আপনারা সৃষ্টি নয়? আপনারা সৃষ্টি তো না স্রষ্টা? স্রষ্টা তো একজনই না, সবাই আপনারা? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্রষ্টা তো একজনই, আমরা সব সৃষ্টি। আল্লামা রুহুল আমিন সাহেব বলছেন প্রতিটা সৃষ্টির মধ্যেই নূর আছে। আপনি সৃষ্টি, আমি সৃষ্টি, গাছ সৃষ্টি, চাঁদ সৃষ্টি, সূর্য সৃষ্টি, আসমান সৃষ্টি, জান্নাত সৃষ্টি, সবের মধ্যেই তাহলে নূর আছে না নাই? আপনাদের মধ্যে নূর আছে? বলবেন তো কতটা মানেন রুহুল আমিন সাহেবকে? ভয়ে ভয়ে কথা হচ্ছে কেন? তাকে আপনারা মানেন না? কে মানে না মানে পরের কথা। অনেকে রাসূল মানে না, আপনারা মানেন তো। অনেকে হযরত আবু বকরকে মানে না, উসমানকে মানে না, উমর ফারুককে মানে না, হযরত আলীকে মানে না, হযরত ইমামে আযমকে মানে না, আপনারা তো মানেন। আপনাদের কথা আটকাচ্ছে কেন? হযরতে আল্লামা রুহুল আমিন সাহেবকে আপনারা মানেন তো নাকি? তা আল্লামা রুহুল আমিন সাহেব বলছে প্রতিটা সৃষ্টির মধ্যে নূর আছে। তাহলে আপনাদের মধ্যে আছে না নাই? কই?
আছে তো কই? আপনি আছে বলেছেন না? কই? ভাইয়ের ঘরে পেয়েছি, বাপগুলোকে পেয়েছি। বছরে কখনো ঘরে যান, দেখা করার সময় থাকে না, একটু হাসি খুশিতে কথা বলছি, বেজার নিচ্ছেন না তো? আপনারা আমাদের পর নয়, আপনারা পর ভাবতে পারেন, আমরা ভাবি না। কথা বুঝে আসছে? আপনারা আমাদের আপন। আর হাসবই না বা কেন? একদিকে রয়েছে রহমানুর রহিম, একদিকে রয়েছে রাহমাতাল লিল আলামিন। ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কতটা মহব্বত করেছে, একদিন রসুল গায়েব হয়ে গেলেন। আবু দাউদ শরীফের হাদিস। সাহাবারা রসুল ছাড়া কিছুই ভালো লাগে না, পাগল। সাহাবারা রসুলের পাগল। এখন এই কথাটা যদি বলি আবার ইখতিলাফ হবে, এই কথা আপনারা শুনেছেন কি জানি না, কিন্তু হাদিস শরীফ মানবেন না মানবেন না? হাদিস মানবেন না মানবেন না? সাহাবারা রসুলকে যখন দেখলেন, হ্যাঁ রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপ কাহা গুম হো গয়ে থে, আপনি কোথায় লুকিয়ে পড়েছিলেন? আল্লাহ নবী বলছে, এই সাহাবারা, খোদার সাথে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের ব্যাপারে মাসওয়ারা হচ্ছিল। কি ব্যাপারে? আমার উম্মতদের মধ্যে থেকে কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হবে। বান্দা আমরা কার? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, বান্দা আমরা কার? রসুল বান্দা কার? আল্লাহ। রসুল বান্দা কার? আল্লাহ। আমি ওরাও যার বান্দা, রসুলও তিনারই বান্দা। তাহলে আমাদের ব্যাপারে আরেক বান্দার সঙ্গে মাসওয়ারা করছে কেন, আলোচনা করছে কেন? নিশ্চয়ই সেই বান্দার এ বান্দা, দুই বান্দা এক নয়। কথা বুঝছেন? এক নয় বলে তাই আমার তোমার সঙ্গে আলোচনা করতে আল্লাহ করেছে কোনোদিন নাকি গো? দেখবেন কেউ বেরিয়ে পড়বে না, তারপর আমার সঙ্গে হয়েছে। কি ব্যাপারে? আমার উম্মতদের জান্নাত আর জাহান্নামের ব্যাপারে। এ বাবা সাহাবারা, আমার রসুল বলছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করল, হাবিব আপনার উম্মতদের মধ্যে থেকে কাকে কাকে জান্নাত দেব বলেন। আমি একটাই কথা বললাম, আল্লাহ বান্দা আপনার, যেটা আপনি করবেন সেটাই তাদের ভালো। আবার জিজ্ঞেস করেন, মেরে দোস্ত হাবিব আপনি বলেন। আমার রসুল একটাই কথা বলছে, আল্লাহ আপনি যেটা বলবেন সেটাই। আমার আল্লাহ বলছে, মেরে দোস্ত তু জিসমে খুশ है मैं खुदा उसी में तो खुश हूं, तू जिक्र कर, तू फरमा कितनों को जन्नत में देना है। আমার রাসূলুল্লাহ যাতে রাজি, আল্লাহ বাদাতে রাজি, এটা আপনারা মানেন না মানেন না? এ নওজওয়ান তরুণেরা, अल्लाह बात के गुल आदम तेरा रिज़ा क्या बोल, तो किसमें खुश है? ए आदम तुझे दुनिया में भेज के रुलाएंगे, कंदों फल खिलाएंगे, उसी के सिलसिला से तुझको दुनिया में भेजेंगे, रुलाएंगे। आदम तेरा रिज़ा क्या बोल? आदम ने जिक्र क्या मौला तेरा रिज़ा? आदम सफीउल्लाह का भी रिज़ा। ए मूसा कलीमुल्लाह तेरा रिज़ा क्या बोल? मूसा ने जिक्र क्या मौला तेरा रिज़ा? मूसा कलीमुल्लाह का भी रिज़ा। तू जिसमें खुश है मूसा उसी में खुश है। ए इब्राहिम खलीलुल्लाह तेरा रिज़ा क्या बोल? इब्राहिम ने जिक्र क्या मौला तेरा रिज़ा? खलील का भी रिज़ा। ए यूसुफ तेरा रिज़ा क्या बोल? यूसुफ ने की जिक्र क्या मौला तेरा रिज़ा? यूसुफ का भी रिज़ा। ए इसरुल्लाह तेरा रिज़ा क्या बोल? हज़रत इसरुल्लाह ने जिक्र किया मौला तेरा रिज़ा। इसरुल्लाह का भी रिज़ा। हर नबियों ने जिक्र किया मौला तेरा रिज़ा, हर नबियों का भी रिज़ा। तू जिसमें खुश है हर नबियों ने उसी में खुश है। हर नबियों ने जिक्र किया मौला तेरा रिज़ा क्या बोल, मौला तेरा रिज़ा क्या बोल। खुद खुदा ने जिक्र किया मेरा हबीब का रिज़ा, मेरा भी रिज़ा। রসুল যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, ও মেরা भी রাজি। সেই আল্লাহ জিজ্ঞেস করছে, বন্ধু তুমি যাতে রাজি আমি তাতে রাজি, বলো কতজনকে জান্নাত দেব? রসুল তিনবারই বললেন, আল্লাহ আপনার বান্দা, আপনি যেটা করবেন। আমার আল্লাহ বলছে, হাবিব তাহলে তুমি এটা বলো, প্যাকেজ নেবে না সাফাত নেবে?
প্যাকেজ বোঝেন তো, কোটা কোটা, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 200 কোটি, এরম প্যাकेज लेवे ना शफाअत लेवे? क्या मांगते हो मेरे दोस्त? शफाअत चाहिए या कोटा चाहिए? साहबारा सुनছে রসুলের মুখের দিকে চেয়ে, আমার রসুল বলছেন আল্লাহ মুঝে शफाअत दीजिए। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর আপনি শাফাআত চাইলেন কেন? প্যাকেজ চাইতে পারতেন, 10 কোটি, 100 কোটি, 200 কোটি, সব জান্নাতি হয়ে যেত না। আমরা তার বাদ করতাম না। আল্লাহ নবী সময় বললেন বাবা সাহাবা শুনে খেয়ে দাও, আমি রাসূলুল্লাহ যদি কোটা নিতাম, প্যাকেজ নিতাম 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, এ বাসাবারা 100 কোটি হয়ে যাবার পরে একটা আর হতো না, 200 কোটি হয়ে যাবার পরে একটা আর হতো না, আমার কোটা আমার প্যাকেজ পূরণ হয়ে যাবার পরে একটা বেশি হতো না। ঠিক এমনই সময় যদি একটা আমার উম্মতি এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে একটু শাফাআত করে, আল্লাহ দরবারে আমার জন্য একটু বলে, এ সাহাবারা আমার আর কিছুই তখন করা থাকতো না। আমি নবী পাক শাফাআত চাইলাম, আমি নবী যতদিন শাফাআত করব আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমার উম্মতিদেরকে জান্নাতি বানাতে থাকবে। সেই রসুলকে একটু চিনা দরকার আছে যে কি নিয়ামত করেছে রসুলকে। কেন অনেকে তো রসুলকে বড় ভাইয়ের মতো বলে, এসব শুনেছেন কারো কারো? রসুল আমাদের বড় ভাইয়ের মতো। অনেক কাছে রসুলকে মরা বলে। রসুল মরা না হায়াত? মরা নবী না হায়াতুন নবী? হায়াতুন নবী। তা সে রসুলকে জানতে হবে। আমাদের মধ্যে নূর কই? মনে আছে কিন্তু আমি ভুলে যাইনি। আপনারা বলেছেন হ্যাঁ আছে, কই আছে বলে? আমি তো একা স্বীকার করিনি, আপনারাও স্বীকার করেছেন। আমি রুহুল আমিন সাহেবের বই পড়ে স্বীকার করেছি যে হ্যাঁ আছে। মুজাদ্দিদ আল পেসানি হুজুর বললেন প্রত্যেকটা ইমানদারকে রসুলের নূর থেকে তৈরি করেছে। আপনারা ইমানদার নয়? যারা ইমানদার তারা রসুলের নূর থেকে হয়েছে। মুজাদ্দিদ আল পেসানির কথা না, উনি ভুল বলেছেন। তাহলে নূরটা কই? নূরটা কই? তাহলে ডাক্তারখানায় যে চোখের কি নষ্ট হয়ে যায় বলেন যেন? চোখে জ্যোতি। জ্যোতির আরবি কি? সবাই বলে নূর। এই তো নূর। বন্ধ করলে দেখতে পাচ্ছেন, খুললে দেখতে পাচ্ছেন। এটা নূরে মোহাম্মদ রাসূলুল্লাহ নূর থেকে তৈরি। তাই দেখার পাওয়ার পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পাওয়ার এক মুহূর্তে আসমান চলে যাচ্ছে। জিবরাইল এ তুই আগে যাস না, আমি রাসূল আগে যাই, চল এস লাগা। জিবরাইল 70,000 টানা খুলে দিয়েছে, আল্লাহর আরশে যাবে। আমার রাসূলুল্লাহ একদিকের পাগড়ি বেঁধেছে, আর একটা মিড়েছে, আরশে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যে হুজুর দেখে হাজির, তার আগে রাসূল যে পৌঁছে আছে, তখনও পাগড়ি বাঁধা শেষ হয়নি। সেই রাসূলের নূর থেকে তৈরি বলে এর ক্ষমতা এক মুহূর্তে আসমানে যায়, এক মুহূর্তে জমিনে আসে। এই কথা বুঝছেন? এই জ্যোতির আরবি হলো নূর। কিন্তু রসুল নূর আর এই নূর, দুই নূরকে এক বলবেন, এটা ধার করা। সূর্য নূর, চাঁদ নূর, দুই নূর এক নয়। চাঁদের থেকে নিয়া, সূর্য থেকে নিয়ে চাঁদ হয়েছে। কথা বুঝে আসছে তো? বলেন আব্বাস সিদ্দিকী ভুল বলেছিল? কথা বলছেন নাকি ভুল বলেছিল? যে প্রতিটা সৃষ্টির মধ্যেই নূর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম যেখানে জন্মে, এই অন্তর, এই কলবটা, এটা রাসূলুল্লাহর নূর থেকে তৈরি। তাই ঈমানদারদের এখানে নূর চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাককে চিনে নেন। তাহলে নূরের ব্যাপারটা বুঝে এসেছে না আসেনি এখনো? নূরের ব্যাপারটা বুঝে এসছে তো?
ও নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, এবারে আসেন আল্লাহ আল্লাহ নবী এক না আলাদা, এই কথাটার দিকে আসে। অবশ্যই আল্লাহ আল্লাহ নবী আলাদা, অবশ্যই আল্লাহ আল্লাহ নবী এক। আমি দুটোই বলেছি ভাই। এখন যদি বলি আহমদাবাদে যত বাঙালিরা রয়েছে সবাই ছাগল পুষতে ভালোবাসে। এখন আহমেদাবাদে যত বাঙালিরা আছে সবাই এই পর্যন্ত বাদ দিয়েছে, ছাগল পুষতে ভালোবাসে, বাদ দিয়েছে। শুধু এইটুকু দিল, তাহলে ভাই কি হবে ভাই? এখন যদি আমি বলি আহমেদাবাদের মানুষেরা সবাই, আমি আর বলছি ভাই, এইভাবে যদি কেউ কাটাকাটি করে তাহলে কি ভাই ডিস্টার্ব হবে না? হবে না? তাহলে এইভাবে যদি কেউ কেটে, আসবে না তো, সেটাই সমস্যা। কি এসছে? এক মিনিট, আল্লাহ আল্লাহ রসুল এক ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন দরুদের আলোচনাটা এখন হয়নি, দরুদের আলোচনাটা এলো তখন আমি বলবো। আস্তে আল্লাহ আল্লাহ রসুলের একের ব্যাপারটা বুঝাচ্ছি। আমি বলেছি আল্লাহ আল্লাহ রসুল আলাদা, আল্লাহ আল্লাহ রসুল এক। দুটো কথা বলেছি তো। প্রথম কি বলেছি? আলাদা, তারপর বলেছি এক। আহমেদাবাদের মানুষেরা ছাগল পুষতে ভালোবাসে, তাই তো? আহমেদাবাদের মানুষেরা ছাগল পুষতে ভালোবাসে। যদি পুষতে ভালোবাসাটা পরে কেটে দেয়, আগেরটা রাখে, কাটাকুটি যাই তো নাকি? ঠিক এই জায়গাতে আগেরটা কেটেছে, আল্লাহ আল্লাহ রসুল এক, আলাদা ওটাকে কেটেছে, একটাকে ছড়িয়েছে। কথা বুঝছেন না? আল্লাহ আল্লাহ রসুল আলাদা, এটাকে কেটে দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুল এক, এটাকে ছড়িয়েছে। এই ব্যাপারটা প্রথম ভেঙে দিই, তারপরে দরুদের ব্যাপারটাই যাবে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ আল্লাহ নবী অবশ্যই আলাদা, এক নয়। আবার আল্লাহ নবী অবশ্যই এক, আলাদা নয়। এই দুটো যারা মানে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এক কোন দিকে আর আলাদা কোন দিকে এটা জানা দরকার। তরুণেরা, জাতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল আলাদা। এখানে এক জানলে শিরক করার জন্য কাফের হবে। আল্লাহ পাক খালেক, রাসূলুল্লাহ মখলুক। এটা আল্লাহর জাত, জাতের দিক দিয়ে আল্লাহ পাক খালেক, আর জাতের দিক দিয়ে রাসূলুল্লাহ মখলুক। এখানে কোনোদিন এক নয়, বারাবারও নয়। আলাদাটা বুঝেছে? আল্লাহ খালেক, রাসূল মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। এখানে একও নয়, বরাবর সমানও নয়। এখানে এক বা বরাবর যে করবে সঙ্গে শিরক করার জন্য মুশরিক হয়ে যাবে। আর কোন দিক দিয়ে আলাদা? আল্লাহ পাকের জন্য ইবাদত হয়, রাসূলুল্লাহ ইবাদত করেন। কথা বুঝে আসছে? আল্লাহর জন্য ইবাদত হয়, রাসূল ইবাদত করে। আর কোন দিক দিয়ে আলাদা? একমাত্র পানিওয়ালা আল্লাহ, রুকু আর সিজদা। এই রুকু সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, এটা রাসূলুল্লাহ পাবে না। রুকু সিজদা শুধুমাত্র পানিওয়ালা আল্লাহ। এই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলকে এক করলে হবে না। আলাদা, আলাদাটা প্রথম বুঝে এসেছে। তরুণেরা, এবারে আসেন কোন দিক দিয়ে? আমি কে করার? আমি তো আল্লাহ পাকের
একটা নগণ্য বান্দা, রাসূলুল্লাহ কদমের একটা ধুলোর উপযুক্ত। আমি সেই গুনাহগার আব্বাস, আমি এক করাকে আমি এক করিনি, আমার আল্লাহ নিজে এক করে দিয়েছে কোরআন শরীফে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে, ওয়ারাফানা লাকা যিকরা, হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ আমার হাবিবের জিকিরকে সম্মানিত করেছি, উঁচু দরজা দিয়েছি, আলা মাকাম দিয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জিকিরে কতটা সম্মান দিয়েছে? নবী আমার জানালে, আমার জিকিরকে, আমার প্রশংসাকে, আমার আলোচনাকে, আমার বয়ানকে আল্লাহ পাক নিজের বয়ানের সঙ্গে শামিল করে দিয়েছে। হাদিসে কুরসি রয়েছে। হাদিসে কুরসিটা কি? এটা আল্লাহ পাকের কথা, কিন্তু এর বিচখানে জিবরাইল নাই, ডাইরেক্ট রাসূলের সঙ্গে আলোচনা, এটাকে হাদিসে কুরসি বলা হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ বিশ্বের মানুষেরা, তোরা যদি আমার হাবিবের কেউ জিকির করিস, সে যেন আমি আল্লাহ পাক আমারই জিকির করলো। জিকিরের দিক দিয়ে রাসূলের ইজ্জতকে আল্লাহ বাড়াতে গিয়ে কতটা বাড়িয়েছে? রাসূলের জিকির যদি কেউ করে, সে আমারই জিকির করলো। আজকে এখানে সারা রাত যদি জিকিরে মুস্তাফা হয়, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, লেখ খাতায় জিকরুল্লাহ হয়েছে, আমি আল্লাহ আমার জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ধরে নবী নবী করব, আর আল্লাহ বলবে, ফেরেশতা লেখ, সারা রাত ধরে আল্লাহ আল্লাহ। ভাই, নবী আর আল্লাহ এক নয়, জাতের দিক দিয়ে এক নয়। কথা বুঝে আসছে? এই জিকিরের দিক দিয়ে আল্লাহ রাসূলের ইজ্জতকে বাড়িয়ে নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে। জিকির করাটা কি খোদার জাত নাকি? খোদার প্রশংসা করা, খোদার তারিফ করা, খোদার জিকির করা, এটা কি খোদার জাত? কথা বলতে রাসূল আল্লাহর গুণগান, আল্লাহ সিফাতের গুণগান। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া নূর, এই সব আল্লাহ সিফাতি নাম, জাতি নয়। জাতি একটাই, সেটা হলো আল্লাহ। তাই রাসূলের জিকিরকে আল্লাহ মর্তবা দিয়েছে। তাহলে এক আমি করলাম না আল্লাহ করলো? কি গো, এখনো বুঝতে পারলেন না? একটু যাই, আরো দলিল দিচ্ছি, আসেন, কোরআনে আছে, চিন্তা কিসের? আমি থোড়ি বলতে গেছি, আমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? জাহান্নাম যাবার শখ হচ্ছে আমার? হ্যাঁ, উল্টো পাল্টা কথা বললে জাহান্নামী হতে হবে, জানা নেই আমার। কিন্তু হ্যাঁ, এসব কথাগুলো বলার পিছনে আমার একটা মাকসাদ আছে। সেই মাকসাদটা আপনাদের ঘরে জানা দরকার। কি? আমার রাসূলকে আজকে একদল ওয়াহাবিরা ছোট করতে চাইছে। তাই রাসূলকে ছোট করো না। রাসূলের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে, এটা দুনিয়ার মানুষকে বুঝিয়ে ওয়াহাবিদের খপ্পত থেকে আমার নবীর প্রেমিক ইমানদার উম্মাতিগুলোকে ঈমান বাঁচিয়ে রেখে জান্নাতি বানাবার চেষ্টায় নিজে বাঁচার চেষ্টা করছি, নিজের আহালদের বাঁচাবার চেষ্টা করছি জাহান্নাম থেকে। চেষ্টা, তাই আমি বলেছি, রাসূলকে এখন আমাদের মতো করে ফেলছে, এক করে দিচ্ছে। তাই রাসূলের গুরুত্বটা কতটা আছে এটা একটুখানি বলেছি আমি। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদে নাতি